হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। দেখতেই পাচ্ছ কয়েক বালতি জল নিয়ে চলে এসেছি, একটা বালতি বড় আর দুটো গামলি জল নিয়ে এসেছি। কোথায় বলো তো, এই দেখো ছাদে চলে এসেছি। গাছগুলোতে না দুদিন হচ্ছে জল দেওয়া হয়নি, আর এই কুমড়ো গাছটা উপরে উঠতে চাইছে না। মানে একটু খড় হলে খুব ভালো হতো, যে দড়ির মধ্যে যদি খড় জড়ি দেওয়া যেত তাহলে ভালোভাবে উঠে যেত। তো যাই হোক, তো গাছে জলগুলো আজকের বরই দিয়ে দিচ্ছে। জলটা বয়ে নিয়ে এসছে, আমি নিচে থেকে নিয়ে আসতে হয়েছে, যেহেতু উপরে কোনো গাছ মানে উপরে জলের ব্যবস্থা নেই। আর এই গাছটা, কাগজ ফুলের গাছটা এত সুন্দরভাবে হয়েছে, খুব সুন্দরভাবে ধরেছে, কিন্তু গাছটা সোজা হলে খুব ভালো হতো। চারিদিকে যেন লতিয়ে গেছে, মানে ওর সাপোর্ট হলে খুব ভালো হয় মনে হচ্ছে। তো সেটাই ওকে বলছিলাম আমি। আর এদিকে ধনেপাতাগুলো তো পুরো লাল হয়ে গেছে, ওর খাবার দেওয়া হয়নি। আর মানুষের যদি খাবার না হয় তার শরীরে কোনো জোর থাকে না, তা ওর খাবার হয়নি তা ওরা জোর থাকে। তো যাই হোক, আর এই যে দেখো, এই ফুল গাছটায় প্রায় 2-3 বছর পরে ফুল ফুটেছে। মানে নিচে একটা মালসার মধ্যে দেওয়া ছিল, তারপরে এই নিয়ে এসে ড্রামে দিয়েছি। দেওয়ার পরে আর কি খুব সুন্দরভাবে গাছটা হয়েছে আর ফুলে ভরে গেছে। ওটা হচ্ছে সন্ধ্যামালতী ফুল, যেহেতু সন্ধ্যাবেলায় ফোটে। আর এই দেখো জবা গাছটা একটা কুড়ি এসছে, আর ওইদিকে পুরো গাছটাতে মানে এই যে দেখো দেখো পুরোটাই ফুল এসছে, ভালো কুড়ি এসছে। এই যে সন্ধ্যাবেলা করে ফুলটা ফোটে। আর এদিকে পালং শাকগুলো একটু একটু করে বাড়ছে, এদের তো সময় লাগবেই। আর বলতে বলতে আজকে কিন্তু ভালোই একটু মানে হাওয়া দিচ্ছিল খুব। আর পৌষ মাসের শেষ হয়ে গেছে, মাঘ মাসের প্রথমে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছিল। আর এই যে আমার গাঁদা গাছগুলোর মনে হয় আয়ু শেষ হয়ে এসছে, প্রচুর ফুল দিয়েছে, প্রচুর প্রচুর। এত ছোট ছোট গাছে অনেক ফুল পেয়েছি। তো যাই হোক, সিজনের গাছ যেহেতু, যদি মারা যায় তো এখানে আবার অন্য ফুলের গাছ এনে লাগাবো। তারপরে এই যে এখানে এই গাছগুলো দেখো, সেই ছোট্ট নয়নতারা গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। আর এই যে পালং শাকগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। তো যাই হোক, কবে বড় হবে, কবে খাবো তার নেই ঠিক। তো বাড়তে দিতে সময় তো লাগবে না। আর এই ছোট ছোট গাছে মানে শশা গাছগুলো সব ক্ষয় হয়ে গেছে। আর নিজে প্রথম জিনিস করতে গেলে, প্রথম কিছু করতে গেলে না জানলে যেটা হয় আর কি। তবে আমার টবের গাছগুলো, সব কটা গাছ যেগুলো আমি চারা নিয়ে এসে লাগিয়েছিলাম নার্সারি থেকে, সমস্ত গাছগুলো হয়েছে খুব সুন্দরভাবে, একটাও গাছ মারা যায়নি। যেগুলো দানা থেকে দিয়েছিলাম সেগুলো হয়তো কিছু কিছু গাছ মারা গেছে, কিছু কিছু গাছ হয়নি। কিন্তু যে গাছগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম প্রত্যেকটা গাছ হয়েছে, আর ফল ফুল যথেষ্টই পেয়েছি। দিকে ওই লঙ্কা গাছটাতে লঙ্কাতে ভরে গেছে, কয়েকটা লঙ্কা তুলে আমাদের খাওয়াও হয়েছে। আর এই যে আমার এই বেল গাছটা এত সুন্দর ডালপালা ছাড়ছে। আর ওর পাশ থেকে এই যে একটা আলু গাছ উঠেছে, আমি কিন্তু আলু গাছ লাগাইনি। তো আলু গাছটা এত সুন্দরভাবে হয়েছে, কিন্তু কিছু করতে পারছি না, যে ওকে তুলেও ফেলতে পারছি না। খুব মায়া লাগছে যে সাথে হচ্ছে হচ্ছে হোক, যা হোক দেখা যাক। কিন্তু আর এই যে এখানে এই গাঁদা গাছটার সাথে এই উচ্ছে গাছটাও খুব সুন্দরভাবে হচ্ছে। আলাদাভাবে উচ্ছে দানা দিয়েছিলাম, সেখানে হয়নি, কিন্তু এখানে এই উচ্ছে গাছটা দেখো কত সুন্দরভাবে হয়েছে। আর এই যে কয়েকটা টমেটো চারা বেরিয়েছে, আলু চারা বেরিয়েছে। আসলে ওই যে সবজির খোসাগুলো দেওয়া হয় না, তার থেকে এইগুলো বেরিয়েছে। আর এই গাছটা, এই বেগুনটার চেহারা দেখো, আমি বলছি এই বেগুনটার কী অবস্থা। এই গাছটাতে অনেকগুলো বেগুন হয়েছে, তবে বেগুন গাছটায় কী মানে সমস্যা কী হচ্ছে বুঝতে পারছি না। যখন জল দেওয়া হয় তখন মানে আজকে জল দিচ্ছি, কালকের একদম সতেজ, আবার তারপরে ঠিক দেখা যাচ্ছে পরের দিন কেমন যেন নেতিয়ে যাচ্ছে। কি কেস হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু মরেও যাচ্ছে না যে মরে গেছে কি তাও না। আর এই বেগুনটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, তো বর বলছে আরও একটু বাড়বে, কয়েকটা দিন থাক, তারপরে ওই বেগুনটাকে তুলে খাওয়া হবে। আর এখানে ছিল আমার পেয়ারা গাছটা, আমার একটা স্বাদের পেয়ারা গাছ। তো যাই হোক, ভেবেছিলাম মরে যাবে, গাছটা খুব সুন্দরভাবে হয়েছে। আর এই যে এর গোড়া থেকে পালং শাক তুলে খাওয়া হয়ে গেছে, তো আবারও পালং শাক হয়েছে। আর এই যে দেখো কত সুন্দর একটা ফুলের কুঁড়ি দিয়েছে এই গাছটা, এই ফার্স্ট টাইম কুঁড়ি হয়েছে। তো এই ফুলটা যত সম্ভব আগামীকাল ফুটে যাবে। ফুটে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ফুলটা কি কালার হচ্ছে। ঠান্ডার কারণে হচ্ছে গাছগুলোয় ফুল কম দিচ্ছে, যেহেতু গরম পড়লে শীতকালে একটু ফুল কমই হয়, যেগুলো সিজনের ফুল সেগুলোই হয়, তাছাড়া অন্যান্য গাছে ফুলগুলো কম হয়। আর এই যে শশা গাছে বলছিলাম যে আয়ু মনে হয় শেষ হয়ে এসছে, এই 2-1টা শশা হয়েছে, তা হয়তো পোকা। তা বর বলছে কি শশা গাছ কি কেটে দেবো? তো বললাম না, যে কটা দিন আছে থাক, যা হবে হবে। আর আমার ওই অ্যালামুন্ডা ফুল গাছটা তো পুরো 12টা বাজিয়েই দিয়েছে। আর এখানে এই যে দেখো দানা দিয়েছিলাম, সেখান থেকে এই যে ছোট্ট ছোট্ট চারা বেরোনো শুরু হচ্ছে, মানে সবে দানা থেকে মানে কোলা ঠেলে উঠেছে আর কি, দানার বীজ ঠেলে উঠেছে সবে।
তো এখানে বেশ সময় লাগবে। এগুলোতেও একটু জল দিয়ে দিতে বললাম, যেহেতু মাটিগুলো শুকনো হয়ে গেছে। আর এই যে পেয়ারা গাছটায় জল দিচ্ছে, আর এদিকে এই পাইপটা দিয়ে জল বেরিয়ে গেছে। এই যে এগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি, মাটি শুকিয়ে গেছে, এগুলো জল দিলে হয়তো গাছগুলো বেরোতে আরও সুবিধা হবে। আর এই যে দেখো সেদিন যে 4টে ক্যারেটে এখানে দানা দেওয়া হয়েছিল, সেই ক্যারেটগুলোতে দেখো ও মা মটরশুঁটি গাছগুলো বেরিয়েছে গো। দেখো দেখো, দেখে যেন মনটা ভরে গেল। যাই হোক, এই একটা ক্যারেটে দানার মানে মটরশুঁটির গাছগুলো বেরিয়েছে, এটাতে মটরশুঁটি দানা দেওয়া ছিল আর কি। আর ওই যে ওই 3টে ক্যারেটে এখনও কোনো কিছু বেরোয়নি। তো যাই হোক, মাটি শুকিয়ে আছে, ওকে জল দিয়ে দিতে বললাম, দেখা যাক কবে কি বের হয় গাছগুলো। 3টে ক্যারেটে একটাও গাছ বের হয়নি আর কি। দানা থেকে গাছ ফুটে বেরোতে মনে হয় একটু সময় লাগে, বিশেষ করে এই শীতের সময়, ঠান্ডার সময় হয়তো সময় লাগছে। যাই হোক, একটাও গাছ আমার ছাদে ছিল না, কিন্তু একটা একটা করে গাছ লাগাতে লাগাতে দেখো প্রচুর ছাদ মানে আমার পুরো ভর্তি হয়ে গেছে। আর ছাদে কোনো জায়গা নেই, এবারে লাগালে ওই পাড়ের ঘরের ছাদে লাগাতে হবে আর কি গাছ। এই ছাদে আর একদম জায়গা নেই গাছ লাগানোর মতো। তাও এখনও কয়েকটা গাছের চারা আনার খুব ইচ্ছা আছে। এই যে কুমড়ো শাকটা দড়ি থেকে নামিয়ে দিয়েছিলাম আর কি, দিয়ে তারপর ওকে বললাম যে এই পাড়টাই ঘুরিয়ে দাও, এই পাড় দিয়ে বেয়ে, মানে এই পাড়টা ফাঁকা মতো রয়েছে এই সাইডে, তো ওই জন্য এই সাইডে ও করে দিল। আর এই যে 2টো ক্যারেটে দিয়েছিল, এই যে দেখো সেই, আর এই যে একটাতে মটরশুঁটি দেওয়া ছিল, এই যে এখানে গাছগুলো বেশ বড় বড় হয়েছে ওই দিকেরটা থেকে। আর এইখানে দেখো এই যে আমি বিন কড়াইয়ের দানা দিয়েছিলাম এখানেও বেশ কয়েকটা বেরিয়ে গেছে, মানে একটু বড় বড় হয়েছে ওই দিকের ক্যারেটগুলোর থেকে। এখানে একটু রোদ পাই, সেই জন্য নাকি বুঝে উঠতে পারলাম না কি কারণে। তো সুন্দরভাবে গাছপালাগুলো হচ্ছে। তো বন্ধুরা তোমরাই বলো, যদি মানে বাড়ির জিনিসপত্র ফেলা যায় আর কি, শাক সবজি যেসব আমরা সবজির খোসাগুলো ফেলি, সেগুলো ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগাচ্ছি। তোমরা যারা যারা করতে চাও, যে ছাদে 2টো একটা গাছ লাগাতে চাও বা সবজি চাষ করতে চাও, এইভাবে করতেই পারো। অল্প মাটিতে হয়ে যাবে, অল্প মাটি, সাথে শাক সবজির যে প্রতিদিনের যে সবজির খোসাগুলো জমিয়ে জমিয়ে রাখলে, একটা সপ্তাহ রাখলে দেখবে অনেকটাই হয়ে যায়। আর এই যে এটা ছিল সর্ষের খোল, মানে গাছে যেহেতু এবার খাবার দিতেই হবে, অনেক দিন হয়ে গেছে কোনো খাবার পড়েনি, তাই এই যে সর্ষের খোল নিয়ে এসেছিলো, অনেকটাই নিয়ে এসছে। তো এখানে এই যে অল্প করে ভেজানো হচ্ছে আর কি, এটাকে ভিজিয়ে রাখছি প্রায়, এখনও না হলেও তো এটা 1 সপ্তাহ কি 10 দিন ভিজিয়ে রাখবো, তারপরে এর জলটা গাছে দেবো আর কি। তাই যেটুকু জল আছে বালতিতে ওকে বললাম সব জলটাই দিয়ে দাও, দিয়ে এটাকে ভিজিয়ে দাও। তো এটা ভিজানো হোক। বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে থেকো। আর যারা আমার নতুন বন্ধু আছো, নতুন যারা ভিডিওটা দেখছো, অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আজকের বিকেলের ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন আবারও বৃষ্টি আসবে। এখনকার দিনে তো আর বলা যায় না, এখন তো সারা বছর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তো আর শেষ নেই। যখন এই তো শীতের প্রথমেই খানটা বৃষ্টি হয়ে গেল কয়েকদিন, আবার এই যে ঠান্ডা, মানে মাঝামাঝি যে ঠান্ডাটা পড়ার কথা পৌষ মাসে, সেরকম ঠান্ডা পড়েনি, কিন্তু এই যে মেঘলা মেঘলা ওয়েদার আর হাওয়া ছাড়ছে, মাঘ মাস পড়তেই বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আবার বৃষ্টি হবে কি তার নেই ঠিক, মেঘলা ওয়েদার আছে। তো এখানে দেখো সর্ষের খোলে জল দিয়ে একটু ঘেঁটে দিচ্ছে যাতে ভালোভাবে ভিজে যায়। হাত দিয়ে তো আর দিল না, একটা লাঠি কুড়িয়ে নিয়ে এসে সেটা দিয়ে দিল। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।